তা আমরা এখন যে গ্রাফটা আঁকবো সেটা হলো এই যে এখানে দেওয়া আছে, সবাই খুব মনোযোগ দিয়ে দেখো। দেখো আমি টেস্ট পেপারের 7 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। রিপ্রেজেন্ট দ্য ফলোয়িং উইথ এ সুইটেবল গ্রাফ। এখানে দেখো ভেরিয়েবল এক্স দেওয়া আছে 1 2 3 4 5, আর ফ্রিকোয়েন্সি এফ এ দেওয়া আছে 50 80 30 12 আর 3। এখানে সবসময় মনে রাখবা ফ্রিকোয়েন্সিতে যেটা দেওয়া থাকে সেটার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কত সেটা লক্ষ্য করবা। সবচেয়ে বড় হলো 80, এই যে 80, তার মানে 80টা একটু মাথায় রাখবে। এখন আমরা এই গ্রাফটা আঁকবো। এটা এই সুইটেবল গ্রাফ বলছি, মানে যে কোনো গ্রাফে আঁকা যায়, কিন্তু আমরা এটা দণ্ড গ্রাফে উপস্থাপন করব। দণ্ড গ্রাফ মানে কি জানো? যে কোনো গ্রাফই আঁকতে হয় কিন্তু পেন্সিল দ্বারা, কিন্তু আমি কলম দ্বারা আঁকলাম, কারণ গ্রাফের লাইনগুলো অবশ্যই পেন্সিল দ্বারা আঁকতে হয়। লেখাগুলো যদি কলমে হয় অসুবিধা নাই, তবে গ্রাফের সমস্ত কিছু পেন্সিল দ্বারা হলেই ভালো। দাগগুলো তো অবশ্যই পেন্সিল দ্বারা। এখন দণ্ডগ্রাফ কি? দণ্ডগ্রাফ হলো এমন একটা গ্রাফ যে গ্রাফে একটা দণ্ডের সাথে আরেকটা দণ্ড মিলতে পারবে না। হ্যাঁ, একটা দণ্ডের সাথে আরেকটা দণ্ড মিলতে পারবে না। আমি একটা গ্রাফ এঁকে দেখাই। যে কোনো গ্রাফ আঁকতে গেলে মনে রাখবে যে 0x এবং 0y এই দুইটা রেখা অবশ্যই লাগবে। 0x এবং 0y। আমি কেন গ্রাফটা এই অর্ধেক করে নিচ্ছি জানো? পরীক্ষার সময় গ্রাফ এমন অর্ধেক দেয়, তাই আমরা প্র্যাকটিস করব এই অর্ধেকের মধ্যে। দেখো আমরা গ্রাফ আঁকলাম 0x 0y। এই যে এখানে আঁকি 0x আর এটা হলো 0y। এই যে 0y, 0x 0y। এখন দেখো আমাদের নিচে সবসময় নেবে এক্স, অর্থাৎ ভেরিয়েবল। এখানে লেখো ভেরিয়েবল, আর এখানে লেখো এই সাইডে ওয়াই, 0y। ওয়াইয়ের মধ্যে লেখো ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি। এখন দেখো আমাদের ভেরিয়েবলের মধ্যে আছে 1 2 3 4 5। তা আমরা এই যে 5টা দেখো লক্ষ্য করো, শূন্যের পরে এই ঘরটা 1 নিলাম, এই যে এই ঘরটা 2, এটা 3, এটা 4, এটা 5 নিলাম। দেখো 1 2 3 4 5। হ্যাঁ, দেখো 1 2 3 4 5 নিলাম, 1 2 3 4 5। আর এদিকে সব 0y-এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা ছিল 80। তা আমরা যদি 80 নেই, 10 20 30 40 50 60 70 80, আর আমরা যদি 5 করে নেই তবে আরও ডাবল জায়গা লাগবে, কি তার মানে জায়গা হবে না, তাই আমরা 10 করে নেব। তো দেখো 10 করে নেই, 10 20 30 40 50 60 70 80। ঠিক আছে? দেখো আমরা 10 20 30 40 50 60 70 80 পর্যন্ত নিলাম। এখন আঁকার নিয়মটা খুব ভালো মতো বুঝবে। দেখো প্রথমে আছে, লক্ষ্য করো, ভেরিয়েবল এক্স সমান সমান ফ্রিকোয়েন্সি 50। দেখো ভেরিয়েবল এক্সে 1-এ আছে ফ্রিকোয়েন্সি 50, 1-এ হলো 50। এই যে 1-এ কত 50, এই যে 50 দেখছো, এটা সোজা উঠবে। তারপরে কি করবে 50, এই যে সব সমান রাখবা, এদিকে 3 ঘর নাও, এই যে এদিকে 3 ঘর নেবে আর এদিকে 3 ঘর নেবে। দেখো বুঝছো কি না? এই যে এই দাগ দিয়ে 50 সমান উঠবে, যে পর্যন্ত উঠবে এটার বামে 3 ঘর ডানে 3 ঘর নিলে। আবার 2-এ লক্ষ্য করো, 2-এ এলো 80, এই যে 2-এর সোজা ওঠো,
এই যে 80, এই যে 80-র এই পাশে নাও 3 ঘর, না এই যে এই পাশে নাও 3 ঘর, আর এই পাশে নাও 3 ঘর। এই যে আমি আবার দেখাই, 2-এর সোজা এই যে 80 সমান উঠলে এবার বাম পাশে 3 ঘর, ডান পাশে 3 ঘর নিলে, তারপরে দেখো 3-এ 30, এই যে 3 এলো 30, এই যে দেখো 30, এই 30-এর এই বাম পাশে নাও 3 ঘর, ডান পাশে নাও 3 ঘর। তারপরে দেখো 3-এর পরে 4-এ হলো 12, এই যে 4 দেখো 4-এর সোজা উঠো, 4-এ হলো কত 12, এই যে 10, এক একটা ঘর কিন্তু দেখো 2 করে, যা যেমন 10-এর থেকে 20, তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10, 2 করে। হ্যাঁ, এই যে 4-এ হলো 12, এই যে 10 আর 2 এক ঘর উপরে গেলে 2 হয়ে যায়। এই যে এই ঘরের এই পাশে 3 ঘরে ফোঁটা দাও, আবার এই পাশে 3 ঘর সমান ফোঁটা দাও। তারপর লক্ষ্য করো 5-এ হলো 5-এ কত 3, এই যে 5-এর সোজা ওঠো, 5-এর সোজা 3 হলো দেখো এক একটা ঘর বলছিলাম কত করে 2 করে। এই যে তার মানে 1 2 আর অর্ধেক 3, এই যে অর্ধেক, এই যে অর্ধেকের এই পর্যন্ত নিয়ে এই যে এই পাশে 3 ঘর দাও, আবার এই পাশে যে অর্ধেক নিয়ে এই পাশে 3 ঘর দাও। দেখছো? এখন কি করবে, এখন করবে কি, এই যে আমরা যে ফোঁটাগুলো দিছি এই ফোঁটাগুলো পর্যন্ত দাগ দাও। এই যে দেখো, এই যে 50 পর্যন্ত নিচ্ছি, দাগ দিলাম। এই যে দাগ দিলাম। আবার দেখো এখানে 2-এর মধ্যে এই যে ফোঁটাগুলো দিছিলাম, দাগ দাও এই পর্যন্ত। আবার এই পর্যন্ত দাগ দাও। ঠিক তেমনই 3-এর মধ্যে এই যে 30 পর্যন্ত নিছিলা, দাগ দাও 30 পর্যন্ত। প্রতিটা দেখো 2টা করে দাগ হচ্ছে। তারপর হলো এই যে 4-এ দেখো, 4-এ হলো এই পর্যন্ত দাগ দাও। এই যে 12, আর 5-এ হলো এই যে 3, 1 2 3, 1 2 3। এখন করবে কি, এই যে এই দণ্ডগুলি উপরে মিলিয়ে দাও। এই যে দেখো এখানে যে দণ্ডগুলি তৈরি করলাম, একটা দণ্ডের সাথে আরেকটা দণ্ড মিলে নাই। এই যে মাঝখানে ফাঁকা আছে, মাঝখানে ফাঁকা আছে, মাঝখানে ফাঁকা আছে, মাঝখানে ফাঁকা আছে, তার মানে এটা কি হলো, দণ্ডগ্রাফ হলো। হ্যাঁ, দণ্ডগ্রাফে বলে কি, ইংলিশ বলে বার ডায়াগ্রাম, BARDIAGRAM, বার ডায়াগ্রাম মানে দণ্ডগ্রাফ, বাংলায় আমরা লিখে দিলাম, হয়ে গেল। এখন 3 হতে 4 বার দেখো, তোমার প্র্যাকটিস হয়ে যাবে। ধন্যবাদ।